সূরা মারিয়াম থেকে তেলাওয়াত করে শোনালেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ছোট বাচ্চা, কোন কোন বর্ণনায় আসছে মাত্র 40 দিন। কাফেররা আয়েশা মারিয়াম আলাইহিস সালামকে বলতেছে, হে মারিয়াম, তোমার স্বামী নাই, তাহলে বাচ্চা পাইলা কোত্থেকে? নিশ্চয়ই তুমি দুশ্চরিত্রা। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বরের আম্মা জানরা কোনোদিন দুশ্চরিত্রা হতে পারে না। তারা হলো এই পৃথিবীর শ্রেষ্ঠ নারী, জান্নাতি নারী। মারিয়াম আলাইহিস সালাম বলে, তোমরা আমার কাছে এই সমস্ত কথা জিজ্ঞেস করো না, এই বাচ্চার থেকে জিজ্ঞেস করো আসল ঘটনা কি। কাফের বেঈমানরা তারা রাগান্বিত হয়ে বলে, মারিয়াম, আমাদের সাথে কি তুমি ধোঁকাবাজি করো? এই ছোট্ট 40 দিনের বাচ্চা কথাই কইতে পারে না। মারিয়াম আলাইহিস সালাম হাত দিয়ে ইশারা দিয়ে বলে, জ্বালাজালি করো না, আনা সায়েম, আমি রোজাদার, আমাকে ডিস্টার্ব করো না, বাচ্চার কাছে জিজ্ঞেস করো। তারা অবাক হয়ে গেছে, রাগান্বিত হয়ে বলে, এটা কোনো কথা? একে তো ব্যভিচার করছো, দ্বিতীয়ত এখন ব্যভিচারী ঢাকার জন্য তুমি একটা ছোট বাচ্চার আশ্রয় নিচ্ছ, তো কথাই বলতে পারবে না। মারিয়াম বলে, ডিস্টার্ব করো না, তার কাছে যা জিজ্ঞেস করো। 3 বার বলার পরে তারা পয়গম্বর ঈসা আলাইহিস সালামের দিকে যাচ্ছে। ঈসা আলাইহিস সালামকে প্রশ্ন করলো, তুমি কে? পয়গম্বর ঈসা আলাইহিস সালাম 40 দিনের বাচ্চা, কথা বলতে পারে না। সে বলতেছে, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহু আকবার। আরে আমি আল্লাহর বান্দা, শুধু বান্দা না, আমি আল্লাহর নবী। আমার উপরে আল্লাহর কোরআন কিতাব নাজিল হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাকে কিতাব দিয়া দুনিয়াতে পাঠিয়েছেন, ইনজিল আমার উপরে নাজিল হয়েছে। আল্লাহু আকবার। তারা অবাক হয়ে গেছে, আরে এই ছোট বাচ্চা কথা বলে, আরে তার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা হলো আমার আল্লাহর, ঠিক কিনা বলেন? এই আয়াত যখন ইকরামার সামনে তেলাওয়াত করা হলো, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। আল্লাহু আকবার। ইকরামার মনে পড়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, আমার বাবা আবু জেহেলের মুখে এমন একটা ঘটনা শুনছিলাম। আমি আমার বাবা, কারণ আবু জেহেল তো ছিল পণ্ডিত। কি ছিল? আরে মিয়া, পণ্ডিত মানে কি মহাপণ্ডিত? কি ছিল? মহাপণ্ডিত। সব মিলে গেছে, ঘটনা শুনেছি, পূর্বকালের ঘটনা। আত্মীয় স্বজন ছোট ছোট বাচ্চাদের নাতিদেরকে শোনান না এই ঘটনা। ইকরামা বলে, স্ত্রী, এটা আবার তুমি কোত্থেকে শুনলা? বলে, হ্যাঁ, এই ঘটনাটা আমি আমার বাবা থেকে শুনছি। ছোট বাচ্চা কথা বলছে, সে ছিল নবী। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম তো আল্লাহ তাআলার নবীর আগে আসছেন, ঠিক না? আমি শুনেছি, আমি আমার বাবার মুখ থেকে শুনেছি, এ তো সত্য ঘটনা। তাহলে এই কোরআনে গিয়ে তোমাকে মুহাম্মদ তেলাওয়াত করে শোনাইছে? বলে, হ্যাঁ। বলে, তাহলে মিথ্যা না, মুহাম্মদ আল্লাহর নবী? আর জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেলের ছেলে আবু জেহেল ইবনে ইকরামা, আবু জেহেলের সাথে বাবার সাথে একসাথে মিলিত হইয়া আল্লাহর নবীর বিরুদ্ধে কয়েক যুদ্ধে নবীর বিরুদ্ধে তার তরবারি চলছে। যে আল্লাহর নবীর বিরুদ্ধে তরবারি উঠায়, তার মতো পাপিষ্ঠ এই দুনিয়ার জমিনে হতে পারে? হতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন, কি করলেন? আবু জেহেল তো আরো আগেই ফিনিশ। আবু জেহেলকে তো আল্লাহ জাহান্নামে আগেই পাঠিয়ে দিছে। বাকি ছিলেন আবু জেহেলের ছেলে আবু জেহেল ইবনে ইকরামা। যখন নবীজি মক্কা বিজয় করলেন, আবু জেহেলের ছেলে ভয়ে মক্কা থেকে পালায়ে গেছে, ডরে। যদি মুহাম্মদের সামনে পড়া যায়, বাবাকে তো মারছে, আমাকে পাইলো সাইজ করব, এই ভয়ে পালায় চলে গেছে একটা বন্দরের কাছে, সামুদ্রিক এলাকায়। আবু জেহেলের ছেলে ইকরামার স্ত্রী তার স্বামীকে খুঁজে পায় না। সে আল্লাহর নবীর কাছে যায় বায়াত হয়েছে, কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
সরকারে দো আলমের জবানের কালামের তেলাওয়াত শুনে ইকরামার স্ত্রী কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। ইকরামার স্ত্রী আল্লাহ নবীর কাছে এসে বললেন, গো আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে যে কোরআনের মেডিসিন দিছেন, এক অ্যান্টিবায়োটিকে কাজ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার কলব থেকে দুনিয়ার সমস্ত গুনাহ দূর হয়ে গেছে, কিন্তু আমি একা জাহান্নামের আগুন থেকে বাঁচলে তো হবে না। আপনি আমাকে দোয়া করে দেন। আপনার ভাই মানে আবু জেহেল তো ছিল নবীজির চাচা, তাহলে আবু জেহেলের ছেলে নবীজির কি হয়? ইকরামার স্ত্রী বলেন, গো আল্লাহর নবী দোয়া করে দেন, আপনি আমার জন্য দোয়া করে দেন, আমি আমার স্বামী ইকরামাকে খুঁজে আপনার দরবারে নিয়ে আসব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে যাও, তুমি তোমার স্বামীকে যায়া বুঝায়ও যে আমি তাকে মাফ করে দিছি, প্রতিশোধ নিব না। সুবহানাল্লাহ। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ আমি প্রতিশোধ নিব না, বেকসুর খালাস। আল্লাহু আকবার। ইকরামার স্ত্রী তার স্বামীকে খুঁজতে খুঁজতে চলে গেছে অনেক দূরে, প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি। যে দেহে ইকরামা সাগরের পারে তাবু গায়রা মনের সুখে বৈশা বৈশা চিন্তা করতেছে, যদি মুহাম্মদের হাতে ধরা খাই তাহলে তো মায়ের ছাড়া, কারণ অনেকবার তরবারি ধরেছি মুহাম্মদের বিরুদ্ধে। আমরা ছিলাম একদিন আগে হিরো, আল্লাহ বানায় দিছেন জিরো। আল্লাহ তাআলার পৃথিবীর মোড় ঘুরাইতে সময় লাগে না। আমরা পারবো না, পারবেন কে? এ মুসলমান, বিশ্বাস হয় না? আমরা পারবো না। আল্লাহ চাইলে 1 মিনিটে সব কিছু উলটপালট করে দিতে পারে। রাজাকে আল্লাহ চাইলে সিংহাসন থেকে রাস্তায় নামাতে পারে, আবার আল্লাহ চাইলে একজন ফকির ভিখারিকে, জুতা মুচিওয়ালাকে, তরকারি বিক্রি করে চা বিক্রিওয়ালাকে ক্ষমতার মসনদে আল্লাহ চাইলে একদিনের মধ্যে পিটাইয়া জাঙ্গা খোলা আলাইতে পারে। পারে না? পারে। ইকরামাকে হায়রে আমরা ছিলাম এমন সুপার পাওয়ার, কল্পনা করতে পারি না মুহাম্মদ এত শক্তি কোথায় পেল। মক্কা বিজয় করলো, এখন মুহাম্মদ মক্কার প্রেসিডেন্ট, তার আঙ্গুলের ইশারায় মক্কা চলবে। কিভাবে কি হলো? আল্লাহ তাআলা বলে, নবী আপনি চিন্তা করবেন না, বেঈমান কাফেরেরা যতই ষড়যন্ত্র চক্রান্ত করুক না কেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। আল্লাহ বলে কাফের বেঈমানেরা ষড়যন্ত্র করে, আমি তাদের ষড়যন্ত্রগুলো নস্যাৎ করে দেই। নবী আপনি চিন্তা করবেন না, শুধু কোরআন দিয়ে আপনি দাওয়াত দেন। ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। আল্লাহ বলে যে কোরআন দিছি, নবী কোরআন দিয়া বয়ান করেন, দাওয়াত দেন, শুধু কোরআনের মেডিসিন দেন। ঠিক কিনা বলেন? নবীর উপরে সেই 1450 বছর আগে কোরআন নাজিল হয়েছে, ওই কোরআন দিয়েই তো এখন পর্যন্ত মুসলমান চলতেছে। বেঈমান কাফেরেরা এত চেষ্টা করতেছে আল্লাহর কোরআনে হাত দেওয়ার জন্য, পেরেছে? পারবে না, পারবে না, পারবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলেন, নবী কোরআন আমি আপনার উপর নাজিল করেছি, আর এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। দুনিয়ার মানুষ মেডিসিন বানাইলে সেই মেডিসিনে ভেজাল ঢুকায়, বাংলাদেশে তো আরো বেশি। দুনিয়ার মানুষে মেডিসিন বানাইলে মেডিসিনে ভেজাল ঢুকায়। আল্লাহ বলে, কোরআন আমি আল্লাহ আপনাকে দিয়েছি, আপনার উপর নাজিল করেছি, এই কোরআনে কেউ হাত ঢুকাইতে পারবে না, এটা কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ অক্ষত রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়ে আমার নবীকে মক্কার জমিনে
পাঠালেন। ওই যে আবু জেহেলের ছেলে ইকরামার কথা মনে আছে নাকি? মনে আছে? আসল ঘটনা কিন্তু সেটা দেখেন, কোরআনের মেডিসিন কিভাবে কাজ করে, কিভাবে কাজ করে অতি দ্রুত। ইকরামা স্ত্রী যায় দেখে তার স্বামী নদীর পারে বিষণ্ণ মনে বসে আছে, চিন্তা করতেছে, হায় রে, যে কোনো সময় অ্যারেস্ট হতে পারি, মুহাম্মাদের সৈন্য বাহিনী পাঠায় আমাকে গ্রেফতার করে মক্কায় নিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দিবে। চিন্তা করতে করতে 2-3 দিন পরে তার স্ত্রী খুঁজতে খুঁজতে যায় দেখে ইকরামা সমুদ্রের পারে বিষণ্ণ মনে বসে আছে। ইকরামা তার স্ত্রীকে দেখা দাঁড়ায় গেল, প্রিয়তমা স্ত্রী, তুমি কোত্থেকে আসলা? বলে, আমি মক্কা থেকে আসছি। আরে তুমি মক্কা থেকে আসছো, মুহাম্মদ কি তোমাকে এমনি ছেড়ে দিয়েছে? বলে, হ্যাঁ। ও স্বামী, মুহাম্মাদের চরিত্র সম্বন্ধে কি তুমি জানো না? বলে, কি চরিত্র? বলে, মুহাম্মাদের চরিত্রের মতো এত ভালো চরিত্রের মানুষ মক্কার জমিনে নাই, আর কোনোদিন আসবেও না। ইকরামা বলে, এটা তো আমিও জানি, কিন্তু আব্বার জন্য বাবার জন্য কিছু বলতে পারি নাই। এর চেয়েও স্বামী আরো ইন্টারেস্টিং বিষয় বলে, কি? স্বামী, আমি মুহাম্মাদের বাড়ির দিকে যাচ্ছিলাম, এখনো তার ঘরে ঢুকি নাই, দেখে মুহাম্মদ কোরআন পড়তেছে। স্বামী, বিশ্বাস করো, মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত শুনে আমার পাথরের মতো শক্ত অন্তরটা মোমের মতো নরম হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার ইকরামা বলে, বলো কি? ইকরামার স্ত্রী বলে, স্বামী, মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত শুনে আমি আর সহ্য করতে পারি নাই, মুহাম্মাদের হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। ইকরামা বলে, প্রিয়তমা বলো কি? বলে, হ্যাঁ। তাহলে মুহাম্মদ তোমাকে কি কোরআন শিখাইছে তোমার মনে আছে নাকি? বলে, হ্যাঁ, মুহাম্মদ আল্লাহর নবী আমাকে কোরআনে কারীমের তেলাওয়াত করে শুনিয়েছে, তাহলে তুমি আমাকে একটু শোনাও। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা মারিয়াম থেকে তেলাওয়াত করে শোনালেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ছোট বাচ্চা, কোন কোন বর্ণনায় আসছে মাত্র 40 দিন। কাফেররা আয়েশা মারিয়াম আলাইহিস সালামকে বলতেছে, হে মারিয়াম, তোমার স্বামী নাই, তাহলে বাচ্চা পাইলা কোত্থেকে? নিশ্চয়ই তুমি দুশ্চরিত্রা। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বরের আম্মা জানরা কোনোদিন দুশ্চরিত্রা হতে পারে না, তারা হলো এই পৃথিবীর শ্রেষ্ঠ নারী, জান্নাতি নারী। মারিয়াম আলাইহিস সালাম বলে, তোমরা আমার কাছে এই সমস্ত কথা জিজ্ঞেস করো না, এই বাচ্চার থেকে জিজ্ঞেস করো আসল ঘটনা কি। কাফের বেঈমানরা তারা রাগান্বিত হয়ে বলে, মারিয়াম, আমাদের সাথে কি তুমি ধোঁকাবাজি করো? এই ছোট্ট 40 দিনের বাচ্চা কথাই কইতে পারে না। মারিয়াম আলাইহিস সালাম হাত দিয়ে ইশারা দিয়ে বলে, জালাজালি করো না, আনা সায়েম, আমি রোজাদার, আমাকে ডিস্টার্ব করো না, বাচ্চার কাছে জিজ্ঞেস করো। তারা অবাক হয়ে গেছে, রাগান্বিত হয়ে বলে, এটা কোনো কথা? একে তো ব্যভিচার করছো, দ্বিতীয়ত এখন ব্যভিচারী ঢাকার জন্য তুমি একটা ছোট বাচ্চার আশ্রয় নিচ্ছ, তো কথাই বলতে পারবে না। মারিয়াম বলে, ডিস্টার্ব করো না, তার কাছে যা জিজ্ঞেস করো। 3 বার বলার পরে তারা পয়গম্বর ঈসা আলাইহিস সালামের দিকে যাচ্ছে। ঈসা আলাইহিস সালামকে প্রশ্ন করলো, তুমি কে? পয়গম্বর ঈসা আলাইহিস সালাম 40 দিনের বাচ্চা, কথা বলতে পারে না, সে বলতেছে, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহু আকবার। আরে আমি আল্লাহর বান্দা, শুধু বান্দা না, আমি আল্লাহর নবী, আমার উপরে আল্লাহর কোরআন কিতাব নাজিল হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাকে কিতাব দিয়া দুনিয়াতে পাঠিয়েছেন, ইনজিল আমার উপরে নাজিল হয়েছে। আল্লাহু আকবার। তারা অবাক হয়ে গেছে, আরে এই ছোট বাচ্চা কথা বলে, আরে তার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা হলো আমার আল্লাহর, ঠিক কিনা বলেন? এই আয়াত যখন ইকরামার সামনে তেলাওয়াত করা হলো, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা,
ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। আল্লাহু আকবার। ইকরামার মনে পড়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, আমার বাবা আবু জেহেলের মুখে এমন একটা ঘটনা শুনছিলাম। আমি আমার বাবা, কারণ আবু জেহেল তো ছিল পণ্ডিত। কি ছিল? আরে মিয়া, পণ্ডিত মানে কি মহাপণ্ডিত? কি ছিল? মহাপণ্ডিত। সব মিলে গেছে। ঘটনা শুনেছি, পূর্বকালের ঘটনা। আত্মীয় স্বজন, ছোট ছোট বাচ্চাদের নাতিদেরকে শোনান না এই ঘটনা। ইকরামা বলে, এই স্ত্রী, এটা আবার তুমি কোত্থেকে শুনলা? বলে, হ্যাঁ, এই ঘটনা তো আমি আমার বাবা থেকে শুনছি। ছোট বাচ্চা কথা বলছে, সে ছিল নবী। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম তো আল্লাহ তাআলার নবীর আগে আসছেন, ঠিক না? আমি শুনেছি, আমি আমার বাবার মুখ থেকে শুনেছি, এ তো সত্য ঘটনা। তাহলে এই কোরআনে কি তোমাকে মুহাম্মদ তেলাওয়াত করে শোনাইছে? বলে, হ্যাঁ। বলে, তাহলে মিথ্যা না? মুহাম্মদ আল্লাহর নবী। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে হেফাজত করব কোরআন? আমি আমার বান্দার দ্বারা হেফাজত করব। আল্লাহু আকবার। ছোট ছোট হাফেজে কোরআনরা এই যে কোরআন মুখস্থ করছে, আলহামদুলিল্লাহ, সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশের সবচেয়ে হাফেজে কোরআন বেশি। আর বাংলাদেশের ছাত্ররা সারা পৃথিবীতে ফার্স্ট হচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। এই গত 2 দিন আগে কুয়েতে আরেকজন হাফেজে কোরআন 3য় নাম্বার হয়েছে, হাফেজ আবু রাহাত। যাওয়ার আগে আমাকে ফোন করছে, উস্তাদ দোয়া করেন। কালকে রাত 1টা বাজে মাহফিল শেষ করার পরে 4-5 বার কল। আমার ছাত্র আমার কাছে এসে কেরাত শিখছে, কেরাত পড়ছে। কালকে রাত্রে ফোন দিয়া বলল, উস্তাদ। আমি বললাম, কেমন আছো? বলে, আলহামদুলিল্লাহ, 3 নাম্বার হয়েছি। সম্মানিত হাজিরিন, সারা পৃথিবীর মধ্যে 111টা দেশের মধ্যে, তাহলে ইদানিং আমরা শুনি মাহফিলের মধ্যে একজন বক্তা বলে, তোমারে মেরে পিটাইয়া কে কইছে হাফেজ বানাইতে? আরে বাচ্চা মানুষগুলো এমনি দুষ্ট প্রকৃতির থাকে। আপনি মিয়া ঘরের 2টা বাচ্চা সামলাইতে পারেন না, হুজুরের কাছে এনে দেন, হুজুর আর পারি না, আমারে বাঁচান। কথা কয় না? হুজুর সারাদিন দুষ্টামি করে, আর পারি না, আমার বাচ্চাটাকে আপনি হুজুর মানুষ কইরা দেন। আরে আমি নিজে হাফেজ, মাত্র 13 মাসে হাফেজ হয়েছি। কয় মাসে? 13 মাসে হাফেজ হয়েছি, কিন্তু এর মধ্যে মনে হয় 32টার উপরে মাদ্রাসা থেকে পালাইছি। কয়টা? এমনকি আমার বাবা আমাকে ধামতি মাদ্রাসায় এনে ভর্তি করছিল। আরো কম হইলো 20 বছর আগের, 25 বছর আগের কথা। আমি ছোট, আমি ধামতি আলিয়া মাদ্রাসা আছে না, ওই সময় মুস্তাকুন নবী সাহেব ওই মাদ্রাসার শিক্ষক। মুস্তাকুন নবী সাহেব কি এই মাদ্রাসার শিক্ষক, ধামতি আলিয়া। সে আমাকে মাঝে মাঝে ডাইকাই না তেলাওয়াত শুনতো, গজল শুনতো। ওই সময় ধামতে আলিয়া মাদ্রাসার হেফজখানাটার দায়িত্বে ছিলেন হাফেজ মাওলানা হেমায়েতুদ্দিন সাহেব। এখন কাতারে আছেন, আন্তর্জাতিক হাফেজ, অনেক জাইয়াত হাফেজ, মুরাদনগর বাড়ি। গত মাসে থাইল্যান্ডে যাওয়ার আগে হুজুরের মাহফিল করে গিয়েছে। অনেক ভালো হাফেজ, জাইয়াত হাফেজ। তার ছাত্ররা অনেক পুরস্কার পেয়েছে। তো ধামটি ছিল একটা ভালো মাদ্রাসা। আমার গ্রামের বাড়ি শরীয়তপুর, থাকি ঢাকায়। ধামতি পিসা হুজুরের যিনি জামাই মাওলানা মাহমুদুল হাসান মুমতাজি, আমার উস্তাদ, তার কাছে আগে পড়তাম। কিন্তু আমার বাড়ি তো, বাসা তো ঢাকাতে, পালায় চলে যেতাম। বাসা কাছাকাছি, মাদ্রাসায় পালায় চলে যেতাম। পরে আমার ভাইয়া আইসা বলে, হুজুর মাদ্রাসায় তো রাখতে পারি না, একটা মাদ্রাসার খবর দেন, এমন এক জায়গায় নিয়ে ভর্তি করুন যাতে পালায় আর আসতে না পারে। আমাকে যেদিন আমার বড় ভাই বাসে করে যাত্রাবাড়ি থেকে চান্দিনা নিয়ে আসে, আমি আবার রাস্তাঘাট চিনা রাখছি। রাস্তাঘাট কি? কারণ আমার নিয়ে তো ভালো না, আমি তো পালাবো। আমি কি পালাবো? ওই সময় তো মানে 4 লেন ছিল না, তাও আগের রাস্তা তার চড়া, ছোট ছিল না। আমার মনে আছে কর্ডোবা একটা গাড়ি আছে, 30 টাকা ভাড়া ছিল না, 40 টাকা। কর্ডোবা প্রাইম প্রিন্স কুমিল্লার। তো ওই গাড়িতে উঠছে আমি, নাম, গাড়ির নাম ঠাম সব দেখে রাখছি যে আমার তো একা একাই যেতে হবে। তো
এই কথাগুলো কেন বললাম? এই মাওলানা অনেক এমন ভাবে বক্তব্য দিচ্ছে, তার বক্তব্য শুনে অনেক মানুষ কিন্তু আবার বিপথে চলে যাচ্ছে কিন্তু। তো আমার ভাইয়া বিদেশ থেকে একটা কম্বল আনছে, ওই আমলে কম্বলটার দাম বাংলা টাকার 5,000 টাকা। এবার বোঝেন 25 বছর আগে। তা আমার আম্মা কয়, তুই মাদ্রাসায়, তোর জন্য একটা মাদ্রাসা ঠিক করছে কুমিল্লা, খুব ভালো, তোরে 3 বেলা খাবার দিব, যা চা সব দিব। আমি তো এই গ্রামে আসবো না, তাহলে তার পালায় যেতে পারবো না। তা আমি লাস্টে চিন্তা করে আর পারতেছি না, পরে আমি একটা কন্ডিশন দিলাম, ওই যে ভাইয়া যে কম্বলটা আনছে যদি ওইটা দাও তাহলে আমি মাদ্রাসায় যাবো। আমি ভাবছি আমার আম্মা কম্বল দিব না, কারণ পালায় পালায় চলে আসি সব বেডিং পত্র থুইয়া, কয়টা আর দিব? 32টা মাদ্রাসা পাল্টাইছি। আমার বাপে আজকে ভর্তি করে কালকে পালায় চলে যাই। শিকল লাগাইছে, ওই শিকল নিয়েও চলে গেছি, খাইটা লাগাইছে তাও নিয়ে চলে গেছে। ওখানে আম্মা কয় যে তোরে কম্বল দিতাম, কিন্তু তুই তো কম্বল রেখে পালায়া পড়ি। তা আমার কম্বল শেষ, সবই শেষ। আর আমার ছোট বোনেরা আমার দরকার নেই, লোক ভালো না, কম্বল টম্বল দরকার নেই, তুই এখানে পড়লে পড়, না পড়লে যা ভাই, তোর এত জ্বালাজালি দরকার নাই। মায়ের মন তো, মাকে থাক, ছোট ভাইটারে কম্বল দিয়া দে শীতের দিন। এখন আমার কম্বলের জন্য মায়া লাগে, কারণ আমি তো পালায় চলেই যাবো, কারণ আমার তো বলতে পারি না যে আম্মা কম্বল লাগবো না। যাই হোক, আম্মা বিডিং টিডিং দিয়া পাঠাইলো দামতি, আইসা 1 সপ্তাহ পড়লাম। পড়ার পরে যে মায়ের দেখে আমি তো এখানে 1 মাস টিকো না, 1 মাস আমার সম্ভব না টিকা। তবে মনে মনে একটা পণ করলাম, যদি আমি মাদ্রাসা থেকে পালায়া তো যাবই যাব, যদি পালায়া যাইও, জীবনে আমার একটা ভালো আন্তর্জাতিক হাফেজ, একটা কারি হতেই হবে, এনি হাউ, যে কোনো মূল্যে। মানে নিয়তটা ভালো ছিল। নিয়তটা কি ছিল? যে আমি মায়ের সহ্য করতে পারবো না, আমি স্বাধীন চেতা মানুষ, এই বন্দি ঠন্দি আমার ভালো লাগে না, আমি চলে যাব। বাট আমি ঢাকায় গিয়া হলেও আমি একটা মাদ্রাসায় ভর্তি হয়ে আমি একটা ভালো হাফেজ হব। ঠিকই দামতে না ভর্তি করলো। 1 সপ্তাহ পরে সব ঘুমায় আছে, আমি ঘুমের টাইমে বাস বাথরুমের কথা কয়া আয়া পড়ছি বেবি ট্যাক্সি না জেনে উঠা চান্দিনার থেকে ওই কর্ডোবা গাড়িতে যাত্রাবাড়ি বেডিং টেডিং ফালায় থেকে আয়া পড়ছি বাসায়। তো এখন বলেন 32টা মাদ্রাসা চেঞ্জ করে হাফেজে কোরআন হয়েছি, ওস্তাদদেরকে যে কি জ্বালান জ্বালাইছি, নিজের বাপেও সহ্য করে না, তোর মাদ্রাসা দিয়া যা করার হুজুরা করবে। পরে আব্বা আইসা লাস্টে করতে, হুজুর হাড্ডিগুলা আমার, মাংসগুলা আপনার। আমি মাশাআল্লাহ, কি সুন্দর কথা। পরে আবার বাসায় যায় আবার ভাইয়া মানে দিতাম, মানে জিদ উড়াইতাম, এটা কোনো কথা? হাড্ডিগুলা হ্যাঁ, মাংসগুলা হুজুরের বাপের মাংস নাকি? এটা কোনো কথা নাকি? ভাইয়ার আবার কিন্তু আপনি এই সমস্ত কথা বলতে জান কেন? তাহলে তো আরো বেশি পিটাইব। তো বুঝেন, মাদ্রাসা ছোট বাচ্চারা যেই দুষ্টামি করে, আপনার মাথা ঠিক থাকবে না, আপনার পাগল বানায় ছেড়ে দিবে। তো এখন ওদেরকে শাসন করতে যায় যদি 2-1টা পিটাপুটা মারে, তাহলে এটা কি অন্যায় হবে? আরে ভাই, আগের আপনারা দেখেন, আগের যারা এমএ পাস বিএ পাস ছিল, এখন যারা এমএ পাস বিএ পাস সব তো ভুয়া, সব অটো পাস। কি পাস? আগেরটা ছিল আসল পাস, এখন হলো 2 নম্বরই পাস, ভুয়া পাস। ঠিক না? আগের স্কুলে শিক্ষকরা যে শাসন করতো, এখন কিন্তু ওই শাসন নাই। থাকবো কিভাবে? অভিভাবক তো দূরের কথা, ছাত্ররাই আইসা উস্তাদের শিক্ষকের মাথায় পিস্তল ধরে, হুজুর আপনি মারছেন কে, পাইছেন দেখি একেবারে ঢুকাই দেবো। বুঝেন নাই? আমগো এলাকায় আমি ছোটবেলা একটা স্কুলে পড়ছিলাম, আব্দুল্লাহ মোল্লা উচ্চ বিদ্যালয়, যাত্রাবাড়ি শেখদি। কিছুদিন আগে গোয়েন্দা যাইতেছি, এক পোলা আরেক পোলা আরে ছাড়ে বেশি বাড়াবাড়ি করতেছে, ছাড়ারে কিন্তু ধরে সাইজ করে আলাম। অথচ আগে ওস্তাদদের দেখলে ছাত্ররা কত সম্মান করত, ঠিক না? স্কুল কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, আর বর্তমানে কি হয়েছে? সব নষ্ট হয়ে গেছে। তো যেটা বললাম, আল্লাহ তাআলা এই কোরআন, হাফেজে কোরআনদের মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাদের মাধ্যমে কোরআনের হেফাজত করবেন, ঠিক কিনা বলেন? বাংলাদেশে লক্ষ লক্ষ হাফেজে কোরআন যাদের সিনার মধ্যে আল্লাহ কোরআনকে সংরক্ষণ করেছেন। এখন যদি কাফের বেঈমানরা
পৃথিবীর কোরআনের কপিগুলো যদি আগুন দিয়া ব্রিটিশদের মতো জ্বালায়া দেয়, আল্লাহর কোরআনের একটা নক্তা জের জবর পেশের কেউ পরিবর্তন করতে পারবে? পারবে? যদি কোরআন জ্বালায় দাও, বাংলাদেশের সব হাফেজরা একসাথে বসে বসে পড়বে আর লিখবে আল্লাহু আকবার। তার মানে আল্লাহ যে কোরআনের মেডিসিন দিয়েছিল, ওই মেডিসিনের মধ্যে কেউ ভেজাল ঢুকাইতে পারবে না। পারবে? স্লোগানে যে আওয়াজ শুনলাম আমি অভিভূত হয়েছি। ওই যে ভাই ফাটায় লাইছে একদম, মাশাআল্লাহ, অভিভূত হয়েছি স্লোগানের আওয়াজ শুনে। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার প্রত্যেকটা কলিজার টুকরা যুবক ভাইদেরকে দ্বীনের সৈনিক হিসাবে কবুল করুন। হযরত ওমরের মতো ঈমান দান করুন। আমার সবচেয়ে বেশি যুবকরা সবচেয়ে বেশি আমার ফ্যান ফলোয়ার ভক্তবৃন্দ। সৌদি আরবে কিছুদিন আগে উমরায় গেছি, বাইতুল্লাহ শরীফ তওয়াফ করছি। অনেক মালয়েশিয়ান, ইন্দোনেশিয়ান, মরক্কো, আফ্রিকান আইসা আমাকে জড়ায় ধরে, ব্রাদার আই এম ইউর ভেরি ফ্যান। বলে আমি তোমার অনেক বড় ভক্ত। বিকজ বলে আমি এভরিডে তোমার তেলাওয়াত শুনি। এই যে দেখো আমার মোবাইলে তোমার তেলাওয়াত আছে। অনেক পাকিস্তানি, কাশ্মীরি, আজাদ কাশ্মীরে বাড়ি, একটা ফ্যামিলি, ফুল ফ্যামিলি নিয়ে আসছে। আমি বাইতুল্লাহ বসে বসে তেলাওয়াত করছি, দৌড়ে আসছে, আয়েশা আমার হাত ধরছে, বলি এ ভাই তুম মেরা ভাই হে, আমি তোমারে চিনি। কেন? বলে তোমার তেলাওয়াত আমরা ফুল ফ্যামিলি সব সময় শুনি, সব সময় শুনি। সব যুবক বাংলাদেশ, শুধু বাংলাদেশ না, অন্যান্য দেশে যখন প্রোগ্রামে যাই, আমাদের বাঙালি প্রবাসীরা পাগলের মতো ছুটে আসে, বলে হুজুর আগে গান শুনতাম, এখন কোরআন তেলাওয়াত শুনি। আপনারাই বলেন 5 বছর 10 বছর আগে মাহফিলে এমন কোরআন তেলাওয়াত হইতো? হ্যাঁ, এই আল্লাহর কোরআন তেলাওয়াতকে ছড়িয়ে দেওয়ার জন্য জীবনে অনেক কষ্ট করছি। চরে গিয়েছি, চরে, মেঘনাথ চরে হাঁটতে হাঁটতে জুতা ছিঁড়ে গেছে, পরে খালি পায়ে চরের মধ্যে 5 মাইল হাঁটছি। পরের দিন আইসা দিয়ে পায়ে ঠুসকা পড়ে গেছে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আজকে বাংলার জমিনে যেভাবে করে যুব সমাজ গান বাদ দিয়া আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনতেছে, আমাদের আশার আলো জাগে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। সংসদ থেকে কোরআনের আইন পাস হবে ইনশাআল্লাহ, টু দা টুমরো। অনেকে বলে হুজুর পরিস্থিতি গোলাটে। পরিস্থিতি কোনই গোলাটে না, এক রাত্রে চেঞ্জ হয়ে যাবে, এক রাত্রে মোড় ঘুরে যাবে। বিশ্বাস করেন না? আল্লাহ পারেন, এমন কিছু আছে। কি মোড় ঘুরবে? এই জমিনে আল্লাহ তাআলা ইমাম মাহদী আলাইহিস সালামকে পাঠাবেন। সেই দিন হবে শুক্রবার, সেই দিন হবে কি? জুমার দিন। আল্লাহু আকবার। ইমাম মাহদী আলাইহিস সালামের যে সময় আত্মপ্রকাশ হবে, সব ইমানদাররা যায় তার হাতে বায়াত গ্রহণ করবে। এক রাত্রের মধ্যে শুধু আত্মপ্রকাশের বাকি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সেই কথাই বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। রব্বে কারীম আমার নবীকে ডাক দিয়া বলেন, ও আমার হাবিব, আমি আল্লাহ আপনার উপরে যে কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি মুমিনের শেফার জন্য নাজিল করেছি, এই কোরআন আমি মুক্তির জন্য নাজিল করেছি। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দারে কোরআন তোমাদের জন্য শেফা, কোরআন তোমাদের জন্য মুক্তি। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে কোরআন ছাড়া তোমাদের মুক্তি নাই, কোরআন ছাড়া তোমাদের শেফা নাই। তোমাদের অন্তরের মধ্যে যেই রোগ হয়, এই রোগগুলো পৃথিবীর কোনো ডাক্তার কবিরাজ ভালো করতে পারবে না। অন্তরের রোগ পৃথিবীর কোনো এমবিবিএস ডাক্তার ভালো করতে পারবে না। এই যুবক মুসলমান,
নষ্ট হয়ে যায়, কলব যদি নষ্ট হয়ে যায়, ওই মানুষের পুরা জিন্দেগিটাই নষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলেন? আরেকটা মানুষের অন্তর কলব যদি ভালো থাকে, তার পুরা জীবনটাই ভালো থাকে। গত 2 মাস আগে আমি থাইল্যান্ডের একটা প্রোগ্রামে গিয়েছিলাম, ইয়ালাতে। 3 দিন প্রোগ্রাম শেষ করে আমি ব্যাংককে আসছি, বাংলাদেশে আসব। ব্যাংককে আমার একটা প্রোগ্রাম ছিল। এই কুমিল্লারই একজন সন্তান। আমি প্রোগ্রাম থেকে বের হচ্ছি, সে ব্যাংককে অনেক বড় একটা বিজনেসম্যান, অনেক টাকা পয়সার মালিক। কিছু দাওয়াত ও তাবলীগের ভাইরা আমাকে বলল, হুজুর ওই যে লোকটা আসছে আপনার সাথে দেখা করতে, তাকে একটু দোয়া করে দিন, একটু বুঝায় দিন, তার দ্বারা ইসলামের অনেক বড় খেদমত হয়, কিন্তু সে আজে বাজে জায়গায় যায়। আর থাইল্যান্ড একটা বৌদ্ধ অধ্যুষিত দেশ, আর ব্যাংকক নাম তো শুনছেনই। ব্যাংককের রাস্তা দিয়ে কোনো ভালো মানুষ হাইটা যেতে পারে না। ব্যাংককের রাস্তা দিয়ে কোনো ভালো মানুষ হেঁটে যেতে পারে না। এত বাজে অবস্থা, এত বাজে অবস্থা। কিন্তু আলহামদুলিল্লাহ, যাদের ঈমান আছে, যাদের কলব ভালো, অন্তর ভালো, দুনিয়ার কোনো গুনাহ তাদেরকে গুনার দিকে ধাবিত করতে পারে না। প্রোগ্রাম শেষ করার পরে যুবক আসলো সাক্ষাৎ করতে, দেখি তার চোখে পানি। সে আমাকে এসে জড়ায় ধরলো। আশেপাশের মানুষগুলো বলে, হুজুর একটু দোয়া করে দেন, বুঝায় দেন যাতে আল্লাহ হেদায়েত করে। আমি বুকের মধ্যে জড়ায় ধরে বললাম, ভাই কান্না করছেন কেন? বলে, হুজুর এই জীবনের প্রথম আমি কোনোদিন কোরআন তেলাওয়াত শুনি না, কান্না করলাম। আশেপাশের মানুষগুলো শুনে অবাক, বলে, হুজুর বলেন কি? সিরাজউদ্দৌলা ভাই বলেন কি? বলে, হ্যাঁ এই কোরআন শুনে কান্না করলাম। আশেপাশের মানুষগুলো অবাক হয়ে গেছে। আমি তাদেরকে পরবর্তীতে রুমে নিয়ে জিজ্ঞেস করলাম, অবাক হওয়ার কারণ কি? বলে, হুজুর আপনি জানেন না, এই লোকটা প্রতিনিয়ত টাকা ইনকাম করে, অনেক টাকা বাংলাদেশে পাঠাইতে পারে না কেন? বলে, আজে বাজে জায়গায় যায় টাকা নষ্ট করি। আর থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক এমন একটা জায়গা, শুধু যে টাকা উড়ায়, গুনাহ করে টাকা উড়ায়। লক্ষ লক্ষ টাকা মাসে কামায়, দেশে পাঠাইতে পারে না। আবার কিছু যুবক আলেমদের সাথে সম্পর্ক, কোরআনের সাথে সম্পর্ক, দাওয়াত ও তাবলীগের সাথে সম্পর্ক, তারা যা কামায় তাই গ্রামে পাঠায় দেয় মা বাবার জন্য। দুইজন দুই লাইনে। কারণ কি? একজনের অন্তর কলব নষ্ট হয়ে গেছে গুনাহ করতে করতে, আর একজন আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে দুনিয়ার কোনো গুনার দিকে সে ধাবিত হয় না। ঠিক কিনা বলেন? আমি ওই যুবককে জিজ্ঞেস করলাম, ভাই, বলে, হুজুর বিশ্বাস করেন কোরআনের তেলাওয়াত শুনা চোখ দিয়া পানি চলে আসছে। আমি মনে মনে ভাবলাম, কেন পানি আসবে না? আমার আল্লাহই তো বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আল্লাহু আকবার। খ্রিস্টানদের বাইবেলের মধ্যে কাট সিট করে বাইবেলকে একেবারে নষ্ট করে দিছে। তাদের বাইবেলের মধ্যে এখন আর সত্য নাই, সব মিথ্যা। কিন্তু তারা কোরআনের মধ্যে হাত দিতে পারছে। এবার দিয়েছেন। আমার মনে আছে হুজুরের ইন্তেকালের 3 বছর কিংবা 4 বছর আগে আমার দুলাভাই মাওলানা তাফাজ্জুল আজিজ, ওনার সাথে শাইখুল হাদিস সাহেবের সাথে আমি একটা মাহফিলে গিয়েছিলাম কেরানীগঞ্জের রোহিতপুরের দিকে, সম্ভবত অনেক আগের কথা। ওই সময় তো আর এত উন্নত ছিল না, সেই 15-20 বছর আগের কথা। তো শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি আয়েশা কিছু মানুষ বলল, হুজুর আমাদের এলাকার মানুষ খুব গরিব, খুব। ওই মাহফিলটা ছিল একটা মসজিদের। হুজুর বললেন,
আপনারা মাদ্রাসা বানান, দেখবেন আপনাদের এলাকার মানুষ সব ধনী হয়ে যাবে। কথাটা একটু কাল্পনিক মনে হচ্ছে না? কি বলেন হুজুর? বলে হ্যাঁ, মাদ্রাসা একটা বানান না। ওই মাহফিলে হুজুর দোয়া করলেন যেখানে একটা মাদ্রাসা হবে জায়গা দরকার। কি জায়গা দিবেন? কিছু মানুষ একটা নিচু জায়গা দিলেন যেটার মধ্যে পানি ছিল। হুজুর বললেন আপনারা এই মাটিটা ভরাট কইরা একটা মাদ্রাসা আপাতত শুরু করেন। তো আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, 3 বছর পরে শেখ হাদিস রহমতুল্লাহ আলাইহি আবার ওই মাদ্রাসার মাহফিলে গেছেন। এলাকার মানুষ এসে বলছে হুজুর আমরা অবাক হয়ে গিয়েছি আপনার কথা শুনে। আলহামদুলিল্লাহ, আমরা মাদ্রাসা করার পরে এখন এলাকার সবার ঘর আগের চাইতে এখন সচ্ছল, সবার ভালো ইনকামের সুযোগ হয়েছে। আপনারাই বলেন আপনাদের এই এলাকার ভিতরে মাদ্রাসা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রাখছে না? ভালো রাখছে না? কেন ভালো রাখবে না আল্লাহ? এখানে 24 আওয়ার্স কোরআনের তেলাওয়াত হয়। আপনারা রাত 3টা বাজে ঘুমায় থাকেন, অনেকে ফজরের নামাজও পড়েন না, এক করতেছেন। রাত 4টা বাজে আইসা দেখেন মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা কোরআনের তেলাওয়াত করতেছে। আমি মাহফিল করে চিটাগং থেকে ঢাকায় যাচ্ছি, স্বল্প প্যানে একটা মাদ্রাসা আছে গরিপুরের আগে। রাত সম্ভবত 3টা, গরমের দিন। তো পাম্পের আগে, মাদ্রাসার আগে একটা পাম্প আছে গরিপুরের। পরে আমি ড্রাইভারকে বললাম যে গ্যাস নিমো, তুমি পাম্পে ঢুকাইও। তো গাড়িটাই মাদ্রাসার গেটের কাছে এসে থামছে। রাত 3:30 বাজে আমি মাদ্রাসার দিকে তাকায় দেখি ছোট ছোট বাচ্চারা তাহাজ্জুদের নামাজ পড়তেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই শিক্ষা মাদ্রাসা ছাড়া কোত্থেকে আসবে বলেন? তারা তো আপনাদের জন্য চোখের পানি ফেলে দোয়া করে। তাদের দোয়ার বরকতে, আলেমদের দোয়ার বরকতে, তলাবাদের দোয়ার বরকতে, মাদ্রাসার ছাত্র হাফেজি কোরআনদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে এখনো শান্তি রাখছেন। মাঝে মাঝে ভূমিকম্প হয়, এই সুনামি হয়, নার্গিস হয়, আইলা হয়। যারা আবহাওয়াবিদ বলে ক্ষয়ক্ষতি হয়ে একদম শেষ হয়ে যাবে, বলে না? হবে না। আবার বলতেছে অনেকে এই দেশে দুর্ভিক্ষ লাগবে, কিচ্ছু হবে না, ইনশাল্লাহ হবে না। কেন হবে না? শুধু আলেমদের কারণে হবে না, মাদ্রাসার ছাত্রদের কারণে হবে না, ইনশাআল্লাহ। আমি লেখা দিয়ে গেলাম, শ্রীলঙ্কার মতো এই দেশ হবে না, আল্লাহ করবে না, আল্লাহ করবে না। কেন করবে না? কারণ দেশ যদি অভাব লাগে, মাদ্রাসা ছাত্র অত কষ্ট পাবে, আল্লাহ তাআলা তলবে ইলমদেরকে কষ্ট দিবে না, ইনশা আল্লাহ। কিন্তু জালেমের বিচার আল্লাহ করবেন, এটা আবার ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। দেশে দুর্ভিক্ষ হবে না, আল্লাহ এই দেশকে হেফাজত করবেন। কারণ এদেশের প্রতিটা মাদ্রাসার আলেমরা, তলাবারা তাহাজ্জুদের নামাজি আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলে দোয়া করেন দেশ এবং জাতির জন্য, ঠিক না ভাই? তাহলে এই মাদ্রাসার দরকার আছে কি আছে না? এই কোরআনের মেডিসিনের কারখানার দরকার আছে কি আছে না? এই কারখানা না থাকলে তো হাফেজে কোরআন বের হবে না। আপনাদেরকে এই কোরআনের তেলাওয়াত কে শোনাবে, এই বয়ান কে শোনাবে? আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা সকলেই সকলের জন্য প্রাণ খুলে দোয়া করব। আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবেন। সকলে সকলের জন্য, কোনো শত্রু মিত্র নাই, সবার জন্য কি হবে? দোয়া, ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبور وقنا عذاب الصراط وقنا عذاب الميزان وقنا عذاب الجهنم
ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আলিয়ুন ইয়া আযীমুন ইয়া হালিমুন ইয়া কারীম মাওলাই করিম মেহেরবান রহমান রহিম। এই গভীর রজনীতে আল্লাহ আমরা নাফরমান, আপনি রহমানের দরবারে হাত উঠিয়েছি, গুনার বোঝা মাথায় নিয়ে ভিক্ষুকের মতো দুইখানা হাত উঠিয়েছি। আল্লাহ মেহেরবানি করে তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ এমন গুনাহ করেছি মালিক, দুনিয়ার মানুষ জানলে রাস্তায় হাঁটতে পারতাম না। এই গুনাহ যদি আপনি প্রকাশ করে দিতেন, মানুষ থুতু মারতো। আল্লাহ এমন বড় বড় গুনাহ করে আপনার দরবারে গভীর রজনীতে জাহান্নামের কাতারে দাঁড় করিয়েন না, জাহান্নামীদের কাতারে দাঁড় করিয়েন না। আল্লাহ আমাদের জীবনের সব গুনাহগুলো মাওলা এখনই মাফ করে দেন। মেহেরবানি করে জনম দুঃখিনী আব্বা জান আম্মা জানের গুনাহগুলো মাফ করে দেন। আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে মাফ করে দেন। বংশধর পূর্বপুরুষদের মাফ করে দেন। অত্র অঞ্চলের গোরস্থানে যত মুর্দেগান শায়িত সকল কবরবাসীর কবরে আযাব মাফ করে দেন। মেহেরবানি করে আল্লাহ যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসাকে কবুল করে নেন। মাদ্রাসার কমিটি বৃন্দদেরকে কবুল করে নেন। মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, উপদেষ্টা, আল্লাহ মাদ্রাসার সদস্য বৃন্দ যারা মাদ্রাসার দান করে, খোঁজ খবর রাখে, মাদ্রাসাকে ভালোবাসে, সকলকে আল্লাহ আপনি কবুল করে নেন। মাদ্রাসায় যারা জায়গা দিল তাদেরকে কবুল করে নেন। যারা মাদ্রাসার বিল্ডিং বানায় দিল, রড দিল, সিমেন্ট দিল, ইট দিল, আল্লাহ সকলের দানকে কবুল করে নেন। আজকের মাহফিলে আল্লাহ স্বতঃস্ফূর্তভাবে আপনার বান্দারা 5,000, 10,000, 20,000, 1,000, 500, 1 টাকা, 10 টাকা, যার যেমন তৌফিক দান করেছে, আল্লাহ সকলের দানকে কবুল করে নেন। আল্লাহ এই দানের উসিলায় জাহান্নামের আগুন হারাম করে দেন। একটা জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য আল্লাহ ওয়াজিব করে দেন। আল্লাহ যে মা বোনরা দান করেছে, মা বোনরা সকালে দান করবে, আল্লাহ তাদেরকে কবুল করে নেন। আল্লাহ যেভাবে করে একসাথে বসে বসে আপনার কোরআনের তেলাওয়াত শুনেছি, জান্নাতে আপনি যখন তেলাওয়াত করবেন, আল্লাহ মালিক আল্লাহ ওই জান্নাতে যেন আপনার তেলাওয়াত আমরা শুনতে পারি। আমাদেরকে কবুল করে নেন, আমাদেরকে কবুল করে নেন। গুনাহগার নাফরমান বানায়া কবরে ডাক দিয়েন না, জাহান্নামী বানায়া কবরে ডাক দিয়েন না, জান্নাতি বানায়া আপনার প্রিয় বান্দা বানায়া কবরে ডাক দিয়েন। আল্লাহ অনেকে অসুস্থ, সুস্থতা দান করে দেন। আল্লাহ অনেকে ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করার তৌফিক দিয়া দেন। সকলের মনের নেক আশাগুলো মৃত্যু আসার আগেই পূরণ করে দেন। আল্লাহ আমাদের অনেকের মনে অনেক দুঃখ আছে, সব দুঃখগুলো দূর করে দেন। আমাদের ঘরের মধ্যে শান্তি দিয়া দেন, শান্তি দিয়া দেন, শান্তি দিয়া দেন। ঘর থেকে অশান্তি, বালা, মুসিবত গুলো দূর করে দেন। আল্লাহ আপনি আমাদের নেক হায়াত দিয়া দেন, লম্বা হায়াত দিয়া দেন, যেন বেশি বেশি করে নেক আমল করতে পারি, তৌফিক দিয়া। এক ভাই, তার বাবা অসুস্থ, আল্লাহ তার বাবাকে পরিপূর্ণ শেফায়ে আজেলা কামেলা নসিব করেন।
হসপিটালে আছে, আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করে দেন। আল্লাহ কে কে উদ্দেশ্য নিয়ে আপনার দরবারে হাত উঠাইছে আপনার তো আর জানার বাকি নাই। সকলের মনের নেক আশা পুরা পুরা করে দেন। মাওলানা কারীম, এই পৃথিবী ছেড়ে তো একদিন চলে যেতে